আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নেব ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 এই অধ্যায়টি। এই অধ্যায়টি একেবারে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস নেব। প্রত্যেকটা ম্যাথ একটা একটা করে আমরা সলভ করব। তো এই অধ্যায়টা করার আগে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে মানগুলো সম্পর্কে একটা প্রপার আইডিয়া থাকতে হবে। দেখো এখানে আমার বাঁ হাত, বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলকে আমি 0 ডিগ্রি কল্পনা করব এবং এটাকে 30 ডিগ্রি কল্পনা করব। এই আঙ্গুলকে 45 ডিগ্রি, এই আঙ্গুলকে 60 ডিগ্রি, এই আঙ্গুলকে 90 ডিগ্রি কল্পনা করব। তো আমি সাইন কজ হিসাব করার ক্ষেত্রে এদিক থেকে আমি সাইন কজ এই আঙ্গুল থেকে এদিক থেকে হিসাব করব এবং কজ এবং সেক হিসাব করার জন্য এদিক থেকে হিসাব করব। তো সূত্রটা হচ্ছে সাইন কজের সূত্র হচ্ছে √ আঙ্গুল বাই 2। দেখো আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কসেক এবং কজের বিপরীত হচ্ছে স্যাক। তো সাইন কজের সূত্র হচ্ছে √ আঙ্গুল বাই 2 আর কসেক এবং স্যাক যেহেতু সাইন কজের বিপরীত তার সূত্রটা উল্টে যাবে, 2 উপরে যাবে, √ আঙ্গুলটা নিচে চলে আসবে। তো দেখো এখন আমরা কিভাবে এই টেকনিকে আমরা ত্রিকোণমিতিক যে মানগুলো আছে এগুলা মনে রাখতে পারি তা এখন শিখব। দেখো সাইন 30 ডিগ্রি মান এখানে আমি বের করব। সাইন 30 ডিগ্রি, দেখো আমার এই আঙ্গুলটা হচ্ছে 30 ডিগ্রি আঙ্গুল। তো সাইন এবং কজ আমি এদিক থেকে হিসাব করব। এদিক থেকে এই আঙ্গুলে আসতে হলে এখানে আমার কয়টা আঙ্গুল পরে? একটা আঙ্গুল পরে, মানে এই আঙ্গুলে আসতে আমি অতিক্রম করতেছি, একটা আঙ্গুলকে অতিক্রম করতেছি। তা আঙ্গুলের জায়গাতে হবে একটা আর নিচে থাকবে 2। তো √1/2 = হাফ। তো দেখো এরপরে আমি সাইনের পরিবর্তে ধরো কজ 30 ডিগ্রি হিসাব করি। কজ 30 ডিগ্রি, তো কজ আমার 30 ডিগ্রির আঙ্গুলটা হচ্ছে এইটা, ফিঙ্গার এটা। তো কজ আমি হিসাব করবো এদিক থেকে। দেখো কজ এবং স্যাক এদিক থেকে হিসাব করবো। তো এদিক থেকে হিসাব করতে আমার কয়টা আঙ্গুল ফুটতেছে? 3টা আঙ্গুল ফুটতেছে। তো আমি আঙ্গুলের জায়গায় দিব 3 আর নিচে দিব 2। তো কজ 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। দেখতেছো খুব সহজে আমরা এগুলা বের করতে পারি। তারপরে দেখো আমি কসেকটা বের করি। কসেক 60 ডিগ্রি বের করতেছি। 60 ডিগ্রি বের করি। কসেক সাইন কস হিসাব করব এদিক থেকে। তো 60-এর আঙ্গুল হচ্ছে এটা। তো এখানে কয়টা আঙ্গুল ফুটতেছে? 3টা আঙ্গুল ফুটতেছে। তো কসেক যেহেতু সাইন এবং কজের বিপরীত সূত্র হবে এটা, উপর হবে 2 আর আঙ্গুলটা হবে নিচে। তো কসেক লিখতে হলে আমার কয়টা আঙ্গুল পড়ে? 3টা। তো এখানে আমি √3 দিব। তো কসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। তো এইভাবে খুব সহজে বাকি যেগুলো আছে এগুলো আমরা বের করতে পারি। চলো তারপরে আমরা স্যাক 30 ডিগ্রি বের করি। দেখো স্যাক 30 ডিগ্রি বের করতে হলে স্যাক হিসাব করবো আমি এদিক থেকে। তো আমার 30 ডিগ্রি আঙ্গুল কোনটা? 30 ডিগ্রি আঙ্গুল হচ্ছে এইটা। তো এদিক থেকে হিসাব করলে এখানে আমার কয়টা আঙ্গুল পরে? 3টা আঙ্গুল পরে। তো সূত্র হচ্ছে 2/√, আঙ্গুল তো 2 আর এখানে হবে √3। এবার চলো আমরা সাইন 60 ডিগ্রি বের করি। সাইন 60 ডিগ্রি বের করি। দেখো আমার 60 ডিগ্রি আঙ্গুল হচ্ছে কোনটা? 60 ডিগ্রি আঙ্গুল হচ্ছে এটা। তাহলে আমি সাইন করবো এই দিক থেকে। তো এদিক থেকে করলে আমার এখানে কয়টা আঙ্গুল ফুটতেছে? 3টা আঙ্গুল ফুটতেছে। তো সূত্র হচ্ছে √ আঙ্গুল বাই 2। তো এখানে √3/2। দেখো খুব সহজে আমরা এই ফিঙ্গার পদ্ধতিতে যে কোনো ত্রিকোণমিতিক মান বের করতে পারি। তো আমরা কস, স্যাক, সাইন এবং কসেক এই সাইডটা ফিঙ্গার পদ্ধতিতে বের করতে পারি। তো আমাদের আর বাকি থাকে ট্যান এবং কট। তো ট্যান এবং কট কিভাবে বের করব তা এখন দেখো। ট্যান আর কটের ক্ষেত্রে টেকনিক ইউজ না করে মুখস্থ করলে ভালো হয়। যেমন কীভাবে মুখস্থ করা যায় দেখো। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তার প্রেক্ষিতে কট 30 ডিগ্রি উল্টে যাবে। ট্যান 30 ডিগ্রি 1/√3 হলে কট 30 ডিগ্রি হবে শুধু √3। যেমন ট্যান 45 ডিগ্রি যদি 1 হয় তাহলে কট 45 হবে 1। তারপরে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে যদি √3 হয়, কট 60 ডিগ্রি হবে 1/√3। তুমি দেখো এখানে জাস্ট এই জিনিসটা শুধু ট্যান এবং কটেরটা মুখস্থ করবা আর এই সাইডটা তুমি ফিঙ্গার পদ্ধতি বের করবা। যেমন ট্যান 30 ডিগ্রি মান 1/√3, এখানে আসি কট 30 ডিগ্রির মান হবে উল্টে যাবে, √3 উপর হবে 1 নিচে নামবে সমান √3। আর ট্যান 45 ডিগ্রির মান এখানেও 1 এখানেও 1। তো 45 ডিগ্রিটা আলাদা মুখস্থ করার কোনো হয় নাই, এটা 1 এ। আর ট্যান 60 ডিগ্রি মান যদি ট্যান 30 ডিগ্রি 1/√3 হয়েছে, ট্যান 60 ডিগ্রি শুধু হবে কি √3। আর এখানে আসি ট্যান 60 ডিগ্রি কট 60 ডিগ্রি মান হবে 1/√3 আর এখানে উপরে হবে কট 30 ডিগ্রি মান √3, নিচে আসি 1/√3। এটাই তুমি একটা নিয়মটা ফ্লোটা খুঁজবা, দেখবে এটা সহজে তুমি মুখস্থ করতে পারবা।
তো আশা করি বুঝছো কিভাবে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এগুলো ক্যালকুলেটর ছাড়াই কিভাবে মনে রাখা যায়। আমরা অনুশীলনী 9.2 এই অধ্যায়টা 3 থেকে 4টা টাইপে ভাগ করে পুরো অধ্যায়টা শেষ করব। তো এখন আমি এখানে টাইপ 01 এ 8 নম্বর এবং 9 নম্বর ম্যাথটা রাখছি। তো চলো শুরু করি কিভাবে করি। তো এখানে 1 তো থাকবে এবং cot 60 ডিগ্রির মান কত আমি এখানে লিখে রাখছি, যেগুলো তুমি মুখস্থ করতে হবে। দেখো cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো আমি এখানে লিখব 1/√3 আর উপরে কি হোল স্কয়ার, আর এখানে 1 প্লাস cot 60 ডিগ্রির মান কত 1/√3 হোল স্কয়ার। বাকিটা হচ্ছে কি ক্যালকুলেশন। দেখো স্কয়ার আর রুটে কাটা যায়, তো এখানে 1 আর শুধু থাকবে 3, আর এখানে 1 প্লাস স্কয়ার আর রুটে কাটা যায়, তো এই থাকবে 1/3। তারপর তুমি ইচ্ছে করলে এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো আর না হয় হাত দিয়ে করতে পারো। তো তারপর দেখো আমাদের লসাগু করলে কি হবে 3 হবে, আর এখানে 1 এর সাথে 3 গুণ দিলে 3 - 1, আর নিচে করলে 3 হবে, আর 1 এর সাথে গুণ দিলে 3 আর 3 3 কাটা +1 হয়। তো এটা এখান থেকে করে চলো। তো উপরে হবে 3 থেকে 1 গেলে 2/3, আর নিচে 3 এর সাথে 1 গুণ দিলে 4/3। তারপরে এগুলো কি হয় এটা যে মিডল দাগ আর উপরের অংশ 2/3 থাকবে, আর এখান দিয়ে মিডল দাগের পরিবর্তে উল্টে যাবে, 3 উপরে যাবে 4 নিচে আসবে, তারপর 4 উপরে কাটা, আর 2 এবং 4 কাটাকাটি দিলে উপরে 1 হয় নিচে 2 হয়, সমান সমান আমার কি হাফ হয়। এটা তো আমি হাতে করছি মূলত। তো তুমি ইচ্ছে করলে এটা ক্যালকুলেটরে 1 মিনিটে করতে পারো। তো তারপরে ম্যাথটা দেখো tan 45 ডিগ্রির মান কত। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু দেখো sin 60 ডিগ্রির মান কত। তো আমার ফিঙ্গার 60 ডিগ্রির ফিঙ্গার হচ্ছে এটা। তো 60 ডিগ্রিতে আসতে হলে এখানে আমার কয়টা ফিঙ্গার ফুটতেছে 3টে, এদিকে কয়টা ফিঙ্গার ফুটতেছে 3টা। তো সাইন যেহেতু আমি এদিক থেকে গুনতেছি তাহলে 3টে ফিঙ্গার ফুটতেছে, তাহলে sin 60 ডিগ্রির মান হচ্ছে উপরে 3 ফিঙ্গার আর নিচে 2, তো এটা হবে কি হোল স্কয়ার। আর tan 30 ডিগ্রির মান কত। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইন্টু tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। দেখো তো 1 ইন্টু স্কোয়ার আর রুটে কাটা যায়, তো উপরে থাকবে 3 আর নিচে 2 এর সাথে স্কোয়ার গুণ দিলে হবে 4 ইন্টু 1/√3 আর ইন্টু √3। তো পরবর্তীতে লাইনে এই √3 কাটা যায়, তো আনসার হবে 3/4, এটাই আনসার, আর এটার আনসার হবে হাফ। তো এখন আমরা করব তোমার বইয়ের 10 নম্বর ম্যাথ এবং 11 নম্বর ম্যাথটা। চলা শুরু করি এই ম্যাথগুলো কীভাবে করা যায়। দেখো ইকুয়াল 1 ডিগ্রির ফিঙ্গার হচ্ছে আমার এইটা। তো কজ হিসাব করবো আমি এদিক থেকে হিসাব করবো, তাই এখানে আমার একটা ফিঙ্গার ফুটতেছে, তার মানে হবে কি √ আঙ্গুলের জায়গাতে হবে 1 আর নিচে হবে কত 2। তো স্কোয়ার হবে 60, আর এখানে 1 প্লাস আবার এখানে যেহেতু cos 60 ডিগ্রি মানে একটা বের করছি, তাহলে এখানে কত হাফ হবে স্কোয়ার আর প্লাস sec 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রির ফিঙ্গার এটা, কিন্তু sec ওই দিক থেকে হিসাব করব, তবে সেকের সূত্র হচ্ছে 2/√ আঙ্গুল, তাই এটা হয়ে যাবে কত শুধু 2 হবে 2 হোল স্কয়ার। তো তারপরে দেখো এটা কীভাবে করি 1 মাইনাস স্কোয়ার, আর এখানে 2তে হবে কি 1/4 প্লাস স্কোয়ার, আর এইটিতে হবে কি 1/4 প্লাস আবার 2 কত হবে স্কোয়ার করলে 4 হবে। তো এখন এটা আমরা ভগ্নাংশের যোগ করব। তো ভগ্নাংশের যোগ যদি করতে হয় তাহলে কী করতে হবে, আমার লসাগু কত হবে 4 হবে, আর 4 এর সাথে 1 গুণ দিলে আমার কি 4 হবে মাইনাস, আর 4 এর সাথে 4 ভাগ দিলে 1, আর সেই 1 এর সাথে উপরের 1 গুণ দিলে 1 হবে। এবার নিচের অংশ 4 বসবে, 4 এর সাথে 1 গুণ দিলে 4 হবে প্লাস, এবং 4 ভাগ দিলে কাটা হয়, আর উপর একটা যেভাবে আছে সেভাবে বসে যাবে প্লাস 4 হবে। তো পরবর্তী লাইন এখান থেকে তো এটা হচ্ছে আমি মিডল দাগ দিলাম। তো এখানে আমার কি লসাগু কত নিচের অংশ 4টা বসবে, 4 থেকে 1 গেলে কত হবে আমার 3 হবে, আর এখানে দেখো নিচের অংশ কি 4 থাকবে, আর 4 এর সাথে 1 যোগ করলে কত হবে আমার 5 হবে, আর এখানে প্লাস 4 যেভাবে আছে থাকবে। তো এখন আমি এই জিনিসটা ভগ্নাংশের গুণ ভাগ করব। তো ভগ্নাংশের ভাগ করলে উপরের অংশ যেভাবে আছে এভাবে থাকবে, এই মিডল লাইনের পরিবর্তে গুণ হবে, আর এই 4টাও উপরে আসবে, এই 5টা নিচে নামবে, যোগ 4 হবে। তো এই 4 আমার কি কাটা যায়, তো 3/5 প্লাস 4 হবে। তো আমার লসাগু করবো ভগ্নাংশে যোগ করব আর কি। তো এখানে লসাগু করলে লসাগু 5 তো 5 কাটা দিলে আমার 3 থাকে আর দেবো। যদি এটা সিঙ্গেল থাকে
তাহলে 4-এর সাথে আর নিচে যা থাকবে তা আমরা গুণ দিয়ে দিব। তো 4-5 গুণ দিলে কত হবে? 20 হবে। তো রেজাল্ট হবে 20 আর 3 যোগ করলে কত হবে? 23, আর এখানে কত হবে? 5 হবে। cos 45 ডিগ্রি, তো cos 45 ডিগ্রি আমার ফিঙ্গার হচ্ছে এটা, cos-এর ফিঙ্গার হচ্ছে মানে 45 ডিগ্রি ফিঙ্গার হচ্ছে, তো cos হিসাব করবে এই দিক থেকে। তো এখানে কয়টা আঙ্গুল পড়তেছে? আমার 2টি আঙ্গুল। তো এখানে ফিঙ্গারের জায়গা হবে √2 আর নিচে হবে কত? 2, সূত্রের 2। তো এটা হচ্ছে √2/2 যেই কথা, ইচ্ছে করলে তুমি 1/√2 এখানে লিখতে পারো। আমি এখানে √2/2 যেভাবে লিখছি, তুমি ইচ্ছে করলে 1/√2 লিখতে পারো, এটা একই কথা। তো এখানে আমি √2/2 দিয়ে করবো। আর cot 60 ডিগ্রির মান দেখো, এটা তো মুখস্থ করতে বলছি। cot 60 ডিগ্রির মান কত? 1/√3 হোল স্কয়ার। দেখো এরপরে cosec 30 ডিগ্রির মান, তো sin cos আমি এদিক থেকে হিসাব করব, sin cos এদিক থেকে হিসাব করব। তো 30 ডিগ্রি ফিঙ্গার এটা, তো এখানে আমার একটা ফিঙ্গার পড়তেছে cosec 30 ডিগ্রির জন্য। তো cosec এর সূত্র হচ্ছে উপরে হবে 2, নিচে হবে আঙ্গুল। তো আঙ্গুলের ক্ষেত্রে এখানে তো আঙ্গুল একটাই, তো আলটিমেট আমার এখানে 2 দিলেও চলবে। শুধু কি দিলে চলবে? 2 দিলে চলবে। আর এখানে কি থাকবে? একটা স্কোয়ার থাকবে। তো দেখো এখানে √2/2 যেভাবে আছে সেভাবে থাকবে, আর এখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে, শুধু থাকবে 3 থাকবে। আর এখানে 2-এর সাথে স্কোয়ার করলে আমার 4 হবে। তো দেখো তারপর আমি গুণ করতেছি, আর এখানে 2 এটা কি হয়? কাটা যায়, শুধু 2 থাকে। তো উপরের অংশে থাকবে 2 এবং √2, 2 এবং √2, আর নিচের অংশে থাকবে 3। এটাই আনসার। এখন আমরা টাইপ 2-তে কয়েকটা ম্যাথ করব। তো টাইপ 2 হচ্ছে মূলত বাম পক্ষ এবং ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলানো। তো cos স্কয়ার 30 ডিগ্রি দেখো, তো আমার ফিঙ্গার 30 ডিগ্রি ফিঙ্গার এটা, তো cos হিসাব করবে দিক থেকে। তো রুট এখানে আঙ্গুল 3/2, তো সূত্র কি হবে? আঙ্গুল 3/2 স্কয়ার। এরপর মাইনাস sin 30 ডিগ্রি, sin তো এটা, তো এখানে আঙ্গুল ফিঙ্গার আমার একটা, তো ফিঙ্গারের জায়গাতে হবে 1 আর এখানে 2 হবে, তো স্কয়ার হবে। তো তারপরে এখানে স্কয়ার আর রুটে কাটা যায়, সমান 3 হবে। আর স্কয়ার আর রুটে করলে 4 হয়, মাইনাস আর এখানে কত? 1 আর 2 এর স্কয়ার করলে 4 হয়। তো লসাগু আমার 4। তো 4 উপরে কাটা, ভাগ করলে আর উপরেরটা গুণ বসে যাবে, আর এখানে 4 উপরে ভাগ করলে কিছু থাকে না, আর ভাগফলের সাথে উপরেরটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। তো 4, 3 থেকে 1 গেলে কত হয়? 2 হয়, শেষ। তারপর কাটাকাটি, এখানে কাটাকাটি দেওয়ার পরে উপরে 1 থাকবে, নিচে 2 থাকবে, সমান এখানে হবে কি? হাফ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পাইছি হাফ, এবং রাইট হ্যান্ড সাইড কি বের হয় দেখি। তো রাইট হ্যান্ড সাইডে আছে আমার cos 60 ডিগ্রি, তো 60 ডিগ্রির ফিঙ্গার হচ্ছে আমার এইটা। তো cos হিসাব করবো আমি এই দিক থেকে, তো এখানে ফিঙ্গার আমার কয়টা পড়তেছে? একটা। তো সূত্র হচ্ছে √আঙ্গুল/2, তো √আঙ্গুল/2। তো এখানে 1-এর উপর রুট দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, তো সমান আনসার। দেখো রাইট হ্যান্ড সাইডও হাফ হয়েছে, লেফট হ্যান্ড সাইডও হাফ হয়েছে। বইয়ের 13 নম্বর ম্যাথটা করবো, চলো এখন ম্যাথটা করি। তো sin 60 ডিগ্রি হচ্ছে এটা, তো আমার ফিঙ্গার হবে কি? 3টা √3/2 ইন্টু cos 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি তো এটা, তো এখানে আমার কি cos-এর দিক থেকে গুনবো, তো ফিঙ্গার হবে এখানেও কি 3টা প্লাস cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি এটা, তো cos-এর দিক থেকে গুনবো, তো ফিঙ্গার হবে আমার একটা, সমান কি হাফ, ইন্টু sin 30 ডিগ্রি, তো এটা, তো সাইন হিসাব করবো আমি এই দিক থেকে, তো এখানেও কি ফিঙ্গার হবে একটা। তো এবার গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হবে? 4, আর √3 গুণ দিলে কত হবে? √3 হোল স্কয়ার, প্লাস 2 দিয়ে গুণ দিলে কত হবে? 4, আর 1 গুণ দিলে 1। তো এখানে স্কোয়ার এবং রুটে কাটা, সমান 3/4 প্লাস 1/4। তো আমার লসাগু হবে কি? 4। এই 4 উপরে ভাগ দিলে 1 হয়, 1-এর সাথে 3 গুণ দিলে 3 বসে যাবে। তো এখানে 4 উপরে কাটা, আর উপরে 1 যেভাবে আছে সেভাবে বসে যাবে। তো তারপর হবে কি? 4 আর 3-এর 1-এ যোগ করলে কত? 4। তো 4 উপরে কাটা, রেজাল্ট হবে কি? 1। তো লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট হচ্ছে কি আমার 1। রাইট হ্যান্ড সাইড দেখো, sin 90 ডিগ্রি, তো আমার 90 ডিগ্রি হচ্ছে এটা, এই আঙ্গুলটা। তো এদিক থেকে কয়টা আমার ফিঙ্গার পড়তেছে? 60টা ফিঙ্গার পড়তেছে। তাহলে আমার এখানে ফিঙ্গারের জায়গা দেবো 4, আর নিচে হবে কত? 2। তো ফিঙ্গারের জায়গা যদি 2 হয়, তাহলে উপরে হবে আমার 2, নিচে হবে 2, সমান 2 কাটা, তো সমান কি হয়? 1 হয় মূলত। তো আমি এটা এতটুকু না করি, sin 90 ডিগ্রির জায়গা আমি একেবারে 1 লিখে দিব। তো এটা হচ্ছে কি আমার আনসার। দেখো তার পরবর্তী ম্যাথটা দেখো। তো এখানে হচ্ছে আমার cos 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রিতে হচ্ছে আমার 60 ডিগ্রি ফিঙ্গারের হচ্ছে এটা। তো cos হিসাব করবো আমি এই দিক থেকে,
তাহলে আমার হবে 1/2 ইন্টু কস 30 ডিগ্রি হচ্ছে এটা। তো আমি ফিঙ্গার হিসাব করব এদিক থেকে, তাহলে কত √3/2 প্লাস সাইন 60 ডিগ্রি। তো আমার ফিঙ্গারের দিক থেকে হিসাব করব, তো √3/2 ইন্টু 30 ডিগ্রি হচ্ছে এটা। তো ফিঙ্গার হচ্ছে আমার এখানে একটা সমান সমান হবে কত হাফ। তো দেখো 2 দিয়ে কত 4 আর উপর হবে 3 প্লাস 2 দিয়ে কত 4 উপর হবে কত 3। তো আমার লসাগু কত হবে, লসাগু হবে 4। তো 4 উপরে কাটা আর উপরেরটা গুণে 3 হবে প্লাস 4 উপরে কাটা আর উপরেরটা 3 হবে। তো 3 গুণ দিলে হবে কত 2√3/4। তো 2 কাটা, তো আমার আনসার হবে 3/2। এবার কস রাইট হ্যান্ড সাইড দেখো কস 30 ডিগ্রি। তো কস 30 ডিগ্রি ফিঙ্গার হচ্ছে এটা। তো আমি এই দিক থেকে গুনবো, তাহলে কত হবে √3/2। দেখো এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার পরবর্তীতে আমরা 15 নম্বর ম্যাথটা করব। তো সাইন 3 এর সমান সাইন 3 আর এর মান কত, এর মান হচ্ছে কত 15 ডিগ্রি। তো দেখো সাইন, তো 3 15 কত, 3 15 হচ্ছে কত 45। দেখো 45 ডিগ্রির ফিঙ্গার হচ্ছে আমার এটা। তো সাইন হিসাব করব এদিক থেকে। তো এখানে আঙুল পড়তেছে 2টা আর নিচে হবে 2। তো √2/2 যে কথা 1/√2 ওই একই কথা, ঠিক আছে। তো এটা আনসার। আর রাইট হ্যান্ড সাইড দেখো কস 3 ইন্টু আর এর মান কত 15, তো সমান কস 3 15 45। তো দেখো আমার 45 ডিগ্রির ফিঙ্গার হচ্ছে এটা। তো আমি কস হিসাব করবো দিক থেকে। তো √2/2 সমান হবে কি 1/√2। দেখো আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে সাইন থাকবে আর 2 এর মান হচ্ছে কত আমার 45 ডিগ্রি। তো সাইন 45 90। তো সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে এটা। আমার ফিঙ্গার পড়তেছে সাইডটা। তো এটা ক্যালকুলেশন করলে 1 আসে, তোমরা দেখিও। এরপর রাইট হ্যান্ড সাইড হবে 2 tan a 1 প্লাস tan স্কয়ার a। তো 2 tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। দেখো tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখানে 2 ইন্টু 1 হবে, এরপর 1 প্লাস tan স্কয়ার বা 1 স্কয়ার হবে। তো আলটিমেট আমরা করলে কি হয়, উপরে 2 হয় আর এখানে 1 এর উপর স্কয়ার করলে তো কোনো ভ্যালু নাই। তো এখানে 1 থাকে, এই 1 একে যোগ করলে আবার 2 হয়। তো 2 দিয়ে কাটা দিলে 1 হয়। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। চলো আমরা তার পরবর্তীতে ম্যাথটা করি। তো এখানে হচ্ছে tan 2a। তো tan আর 2 এর মান কত আমার 30 ডিগ্রি। তো সমান tan 60 ডিগ্রি। দেখো tan 60 ডিগ্রির মান আমার কত √3। তো এখানে আমার আনসার হবে কত √3। দেখো 2 tan এর মান কত 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। দেখো 2 tan 30 ডিগ্রির মান কত 1/√3। তো এখানে হবে 1/√3। 1 মাইনাস tan 30 ডিগ্রির মান কত হবে 1/√3 হোল স্কয়ার হবে। তো তারপর লাইনে এটা করলে 2 গুণ করলে 2 4 উঠবে, √3 নিচে নামবে। তো এখানে হবে 1 মাইনাস আর স্কোয়ার এবং রুটে কাটা যায়, তো 1/3 হয়। তো তারপরটা দেখো, তো এখানে 2/√3 থাকবে। তো এখানে আমি ভগ্নাংশের বিয়োগ করব। দেখো এখানে 3 নিচে থাকবে, তো এখানে 1 এর সাথে করলে 1 যেভাবে আছে 3 যেভাবে আছে সেভাবে থাকবে, মাইনাস হবে। তো 3 এখন এই 3 ভাগ করলে কাটা যায় আর এখানে 1টা থেকে যায়। তারপর লাইনে দেখো 2/√3 হবে আর এখানে 3 থাকবে, আর 3 থেকে 1 গেলে কত হবে 2 হবে। তো এখন আমরা ভগ্নাংশের ভাগ করব। তো ভগ্নাংশের ভাগ উপরের অংশ মিডল দাগের উপরের অংশ যেভাবে আছে এভাবে বসে যাবে, গুণ দিই এখানে 3টা উপরে উঠে যাবে, 2টা নিচে নেমে যাবে। তো দেখো এরপর লাইনে এই 2 এ কাটা, তো আমার উপরে 3 থাকে আর নিচে √3 থাকে। তো আমার দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে √3 আর এখানে হচ্ছে 3/√3। তারপরে আমরা উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করব। তো √3 দ্বারা গুণ করলে √3 কি হবে √3 হোল স্কয়ার, আর এখানে থাকবে 3√3। পরের লাইনে স্কয়ার এবং রুটে কাটা গেলে 3 থাকে আর 3√3। তো 3 কাটা গেলে আমার কি আনসার 3 হয়। দেখো
লেফট হ্যান্ড সাইডও 3, রাইট হ্যান্ড সাইডও 3। আমরা এখন টাইপ 3 করব। তো টাইপ 3 হচ্ছে তোমার বইয়ের 18 এবং 19 নম্বর ম্যাথটা। তো 18 এবং 19 নম্বর ম্যাথ থেকে তুমি যে কোনো একটা ম্যাথ যদি ভালো করে বোঝাও, সেকেন্ড ম্যাথটা তুমি এমনি করতে পারবা। তো চলো শুরু করি। তো আমাদের এখানে দুটো অংশ, একটা হচ্ছে 2 cos a plus b equal 1, আর একটা হচ্ছে 2 sin a minus b equal 1। তো এটাকে দুটোটার ইকুয়াল উত্তর হচ্ছে 1, তাই এই জন্য এটা একসাথে এভাবে লেখা যায়। তো আমরা জাস্ট কি করব, এটাকে আলাদা করে লিখব 2 cos a plus b equal 1, আর একটা হচ্ছে 2 sin a minus b equal 1। তো জাস্ট এটা আমরা আলাদা করেছি। তারপরে আমরা কি করব, এখান থেকে a plus b এবং এখান থেকে a মাইনাস b কে আলাদা করে লিখব। তারপর একবার যোগ করব, একবার বিয়োগ করব। যোগ করলে আমাদের হয়তো a বের হবে, না হয় b বের হবে। এরপর বিয়োগ করলে a বের হবে, না হয় b বের হবে। তো এইভাবে আমরা a এবং b এর মান সহজে বের করতে পারবো। তো চলো শুরু করি। তো এখানে 2 cos a plus b equal 1, আমাদের এখানে উদ্দেশ্য কি, আমাদের মূলত a plus b কে আলাদা করে বের করা। তো এখন আমরা লিখতে পারি এখান থেকে আমরা এই যেহেতু a plus b কে আমরা উদ্দেশ্য হচ্ছে কি a plus b কে আলাদা করে বের করা, তাহলে আমরা প্রথম কি করব, cos কে রেখে দিব, আর 2 তো এখানে আছে, 2 কে ওই পাশে পাঠিয়ে দিব। তো দেখো 1/2। তারপর দেখো আমাদের a plus b উদ্দেশ্য হচ্ছে কি a plus b কে আলাদা করা। তো a plus b কে আলাদা করতে হলে কি আমাদের এখানে cosটা থেকে যায়। তো এই cos অংশটাকে আমরা দূর করতে হবে। তো cos অংশটা দূর করতে হলে কি করতে হবে, আমাদের এখানে cos কত ডিগ্রির মান, হাফ। আমাদের এই দিক থেকে যদি আমরা গণি, ফিঙ্গারের দিক থেকে গণি, তাহলে কত, cos 60 ডিগ্রি মান হয় কি হাফ। তো এখানে হাফের পরিবর্তে আমরা cos 60 ডিগ্রি বসাবো। দেখো তো হাফ যে কথা, cos 60 ডিগ্রি কি সেম কথা। তো তারপর লাইনে এখানে cos কাটা যায়, তো সমান a plus b equal 60 ডিগ্রি। তো এটাতে আমরা 1 নং দিব। তো বুঝতে যাচ্ছে, দেখো আমরা a plus b কে খুব সহজে আলাদা করতে পারছি। দেখো তারপরে আমরা এই ফারটা করছি। এবার এই ফারটা দেখো, আবার 2 sin a minus b equal 1। তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি a minus b কে আলাদা করে বের করা। তো a minus b কে আলাদা বের করতে হলে আমাদের এখানে 2টা থেকে যায়। প্রথম আমরা 2টা ওই পাশে পাঠাবো। তো এখানে আছে 2 আছে গুণে, ওই পাশে তাহলে কি হবে, ভাগে। তারপর sin a minus b, তারপরে a minus b কে যদি আলাদা করতে হয় আমাদের একটা কি থেকে যায়, sin থেকে যায়। তো সাইনটা যদি আমরা রিমুভ করতে হয়, তাহলে আমরা হাফ কত ডিগ্রির মান মানে সাইন হয়, সাইন কত ডিগ্রির মান হাফ হয়, এটা বের করবো। তো হাফ তো এটা তো আমাদের এই দিক থেকে যদি ফিঙ্গার গণি, তো এই দিক থেকে যদি গণা হয়, তাহলে সাইন 30 ডিগ্রির মান আমাদের কি হয়, হাফ হয়। দেখো তারপরে সাইনে কাটা সমান হচ্ছে a minus b equal 30 ডিগ্রি। তো এটাকে আমরা কি 2 নং দিব। দেখো এখন একেবারে আমরা অঙ্ক লাস্ট স্টেপে চলে আসছি। তো আমাদের a plus b এর মান 60, a minus b এর মান 60। তো আমরা একবার a plus 1 নং এবং 2 নং কি করব, যোগ করব। তো a plus b এর মান হচ্ছে কত, 60। এরপরে a minus b এর মান হচ্ছে কত, 30। যেহেতু আমরা যোগ করব, তাহলে দেখো আমাদের b হচ্ছে প্লাস, এখানে b হচ্ছে মাইনাস। তো b কাটা যায়, আর এখানে a একটা, এখানে মোট a কটা হয়, 2টা হয়। আর 60 এবং 30 যোগ করলে কত হয়, আমাদের 90 হয়। তো সুতরাং a 2টা যদি ওই পাশে পার করি, তাহলে 90-র নিচে কি ভাগ হয়, সমান আমরা কি লিখতে পারি, 45। দেখো এর মান আমাদের মিলছে, এর মান 45 মিলছে। তারপরটা দেখো ভির মান বের করি। তারপর 1 নং মাইনাস 2 নং করবো, তখন আমরা ভির মানটা পাবো। তো a plus b এখানে হচ্ছে কত, a plus b equal 60, আর 2 নং হচ্ছে a minus b equal 30। তো এখন কি করব আমরা, এটা থেকে যেহেতু আমরা বিয়োগ করব, তো চিহ্নটা পরিবর্তন হবে। দেখো বিয়োগ তো তোমরা আশা করি জানো। তো এখানে 30-এর আগে কি প্লাস আছে, তাহলে চিহ্ন হবে মাইনাস। এখানে b এর আগে প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা হবে প্লাস। আর এটা আছে প্লাস আছে, এটা হবে মাইনাস। তো 60 থেকে 30 গেলে আমাদের কত হয়, 60 থেকে 30 গেলে আমাদের কত হয়, 30 হয়। আর এখানে দেখো b প্লাস আছে, এখানে b প্লাস আছে, তাহলে কত হবে, 2b। আর a এসে প্লাসে, আর এখানে নিচের a এসে মাইনাসে, তাহলে a কাটা যায়। তো সমান লেখা যায় b equal 2টা যদি ওই পাশে চলে যায়, তাহলে b equal 15 ডিগ্রি। দেখো b equal 15 হয়েছে কিনা। তো দেখো আমাদের খুব সহজে a equal 45 আর b equal, সুতরাং লিখবা a equal 45 আর b equal 15 কি দেখানো হলো।
তো খুব সহজে আমরা এই ম্যাথটা করতে পারি। তো আমি মোরালটা বলতেছি, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রথম আমরা a প্লাস বির একটা মান বের করব, তারপরে a মাইনাস বির একটা মান বের করব, তারপরে একবার যোগ করব, একবার বিয়োগ করব, তাহলে আমরা a প্লাস বির মান অনায়াসে বের করতে পারবো। এখন আমরা পড়বো টাইপ 4। তো টাইপ 4 এর মধ্যে তোমার বইয়ের 20 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর এবং 26 নম্বরটা করব। আর তার মাঝে হচ্ছে আমাদের 21 নম্বর এবং 22 নম্বর। 21 নম্বর হচ্ছে আমাদের টাইপ 3-তে পড়বে এবং 22 নম্বর হচ্ছে টাইপ 2-তে এবং 27 নম্বর হচ্ছে টাইপ 1-এ পড়বে। তো চলো শুরু করি। তো আমি আবার বলতেছি, টাইপ 4 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই টাইপ 4 থেকে প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন প্রত্যেক বোর্ডেই থাকে। তো এখন আমরা টাইপ 4 এর জন্য আমি এখানে কয়েকটা স্টেপ লিখছি। স্টেপ হচ্ছে 1, আমাদের প্রথম কাজ, প্রথম টাইপ 4 এর জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটি ত্রিকোণমিতিক অনুপাতে নিতে হবে। যেমন এখানে ত্রিকোণমিতিক অনুপাত দুটি আছে, একটা আছে সাইন এবং কস। তো আমাদের সাইন কস এখানে দুটি আছে ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটি ত্রিকোণমিতিক অনুপাতে নেওয়া। স্টেপ 2 হচ্ছে সূত্র প্রয়োগ হয় কিনা তা দেখব। স্টেপ 3 হচ্ছে লাস্টে উৎপাদক হয় কিনা তা দেখব। আর শেষ স্টেপ হচ্ছে আমরা থিটার মান বা অজানা চলকের মান বের করব। তো এখানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 যখন থিটার মান 0। এটা এখানে এর নিচে দাগ দেওয়া মানে তোমরা যারা সেট করছো সেট ফাংশন, তাহলে তোমরা অবশ্যই বুঝবা। নিচে দাগ দেওয়া মানে থিটার মান 0 অথবা 0 থেকে বড় এবং 90 অথবা 90 থেকে ছোট। যে থিটার মানটা পাবো এখানে অজানা চলক থিটার যে মানটা পাবো তা 0 অথবা 0 থেকে বড় হইতে হবে এবং 90 অথবা 90 থেকে ছোট হইতে হবে। তো চলো শুরু করি। তো প্রথমে এখানে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 লিখবো। তো আমাদের স্টেপ 1 প্রথম এবং প্রধান কাজ, এটার ক্ষেত্রে আমরা কি একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিতে হবে। তো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিতে হলে আমরা কি করব, এখন হয়তো আমরা সমান চিহ্নর এই পাশে সাইনকে রাখবো, না হয় কসকে রাখবো, তোমার ইচ্ছা, তুমি সেটা রাখতে পারো। তো আমরা সাইনকে এই পাশে রেখে দিই আর 1 এই কসকে আমরা ওই পাশে ফাটাই দিই, তাহলে কস থিটা। তারপর আমাদের স্টেপ, আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিতে হলে আমরা কি করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে। তো যদি আমরা বর্গ করি তাহলে উভয় পাশে বর্গ করলে সাইন স্কয়ার থিটা হবে, আর এখানে করলে 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার হবে। দেখো সাইন স্কয়ার থিটা সমান আমরা এটা লিখতে পারি না, সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারি না, এটা একটা সূত্র। তো এটা আশা করি তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা কীভাবে হয়। তো এখন দেখো সাইন স্কয়ার থিটার সমান আমি কি লিখবো, 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর এখানে তো 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার আছে। দেখো এখন আমরা স্টেপ 2 কমপ্লিট করছি। দেখো এখানে আমার কজে, এখানে আমার কজ ছাড়া আমার আদার্স কোনো ত্রিকোণমিতিক অনুপাত কি আছে, অবশ্যই নাই। তাহলে আমার স্টেপ 2 শেষ। এখন স্টেপ 1 শেষ। এখন স্টেপ 2 হচ্ছে সূত্র প্রয়োগ হয় কিনা তা দেখব। স্টেপ 2তে কি কোনো সূত্র প্রয়োগ হয় কিনা দেখব। দেখো এখানে আমরা একটা কাজ করা যায়, আমাদের আরেকটা সূত্র হচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লেখা যায়। তো এখানে আমরা 1-এর উপর স্কোয়ার দেওয়া একই কথা, না দেওয়া একই কথা। তো আমরা 1কে যদি এখানের এ কল্পনা করি এবং কসকে যদি এখানের বি কল্পনা করি, তো আমরা লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখানে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কীভাবে করছি, 1কে এ কল্পনা করছি, কসকে বি কল্পনা করছি, আমরা সূত্র এটা প্রয়োগ করছি। তো দেন এই অংশটা আমরা এভাবে লিখতে পারি না, এখানে 1 মাইনাস কস থিটা যেভাবে আছে এইভাবে থাক, এখানে তার কোনো সূত্র প্রয়োগ হবে না। তো এখন দেখো আমাদের যে কোনো একটা মানকে আমরা এখানে রেখে দিই, যে এখানে আমরা এখন কাটাকাটি দিব, 1 প্লাস কস থিটা রেখে দিব, আর এখানে 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার, আর এখানে 1 মাইনাস কস থিটা আমরা ওই পাশে যদি ট্রান্সফার করি এখানে গুণ হবে, তাহলে এই পাশে আসে কি হবে, এটা ভাগ হবে। তো এখানে এটা কাটাকাটি দেওয়া যায়, কস আছে উপরে, 1 মাইনাস কস থিটা উপরে আছে দুইটা, নিচে আছে একটা। তো কাটাকাটি দিলে আর থাকবে কি, 1 মাইনাস কস থিটা থাকবে একটা। তো আলটিমেট হবে কি, আমাদের এই অংশ থাকবে 1 প্লাস কস থিটা, আর এই অংশ থাকবে 1 মাইনাস কস থিটা। তো আমরা এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, তারপর দেখবো আমাদের উৎপাদক হয় কিনা।
দেখো উৎপাদক হয় কিনা আমরা একটু দেখি। তো 1 প্লাস কস থিটা, যে এটা এ পাশে নিয়ে এসে 1টা হয়ে যাবে মাইনাস, আর এটা আছে মাইনাস কস থিটা, তাহলে এটা কি হবে প্লাস কস থিটা। তো তার পরবর্তী অংশ আমরা এই অংশ এখানে করি। দেখো তো এখানে ইকুয়াল 0 হবে, তো 1 মাইনাস 1 কি আমাদের কাটা যায়, আর কস থিটা সমান কি হয় 2 কস থিটা, আর ওই পাশে কি হয় আমাদের কি 0 থাকবে। দেখো 1 এবং মাইনাস 1 কি কাটা হয়, আর কস থিটা 2 কস থিটা আমার 0 হয়। তো কস থিটা সমান আমরা 2 যদি আমরা 0 পেশে পার করি, মানে 0 নিচে 2 হবে, তো আলটিমেট রেজাল্ট 0 হবে। তো কস থিটা ইকুয়াল কি হবে 0 হবে। তো কস থিটা সমান 0 হইলে আমাদের কস 0 কস কত ডিগ্রির মান এখন হচ্ছে আমাদের 0, এটা আমরা জানতে হবে। তো কস 90 ডিগ্রির মান আমাদের 0 হয়। কস কত ডিগ্রির মান আমাদের 0, কস 90 ডিগ্রির মান আমাদের 0 হয়। ঠিক আছে, 0 যে কথা, কস 90 ডিগ্রি একই কথা। এখন আমরা এই কস এবং এই কস কাটলে আমাদের থাকবে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তো এখানে আমরা কস সমান কত পাইছি 90 ডিগ্রি, এটা সত্য আমাদের পূরণ করছে। থিটার মান 90 অথবা 90 থেকে ছোট হতে হবে, অথবা 0 অথবা 0 থেকে বড় হইতে হবে। তো আমরা এখানে থিটার মান কত পাবো 90 ডিগ্রি পাবো। তো এখানে আমরা মূলত সাইনকে রাখার কারণে আমাদের থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়েছে। তুমি এখানে যদি সাইনকে না রেখে কসকে রাখো, তাহলে থিটার মান দেখবে 0 ডিগ্রি হবে। তো এখানে মূলত আনসার দুটোই হয়, মূলত থিটার মান 90 ডিগ্রি হয় এবং 0 ডিগ্রি হয়। আমি যেহেতু এখানে লাস্ট পর্যন্ত কসকে নিয়ে আসছি, তাই আমার 90 ডিগ্রি হয়েছে। তুমি যদি লাস্ট পর্যন্ত সাইনকে নিয়ে আসো, তাহলে তোমার 0 ডিগ্রি হবে। তো এখানে মান দুইটাই হবে, কজ থিটা ইকুয়াল 90 ডিগ্রি হবে এবং থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে। এটা আর সমস্যা না, আনসার ইকুয়াল কি হবে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। যেহেতু আমি কসকে লাস্ট পর্যন্ত নিয়ে আসছি, তো থিটা ইকুয়াল আমার 90 ডিগ্রি হবে। তুমি যদি সাইনকে লাস্ট পর্যন্ত নিয়ে আসো, দেখবা তোমার থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে। তো এতটুকু, তার পরবর্তী ম্যাথটা আমরা করবো। চলো এখন আমরা করবো 24 নম্বর ম্যাথটা। 24 নম্বর ম্যাথ হচ্ছে কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা যখন থিটা ইকুয়াল সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণটা কি আগে জানতে হবে। সূক্ষ্মকোণ হচ্ছে থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট হবে এবং 0 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে কি সূক্ষ্মকোণ মানে হচ্ছে কি 0 ডিগ্রি থেকে থিটার মান বড় হবে এবং 90 ডিগ্রি থেকে থিটার মান কি হবে ছোট হবে। তো এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণের মেন সত্যটা। তো চলো শুরু করি। তো এখানে যে থিটাটা বের হবে, এটা মূলত সূক্ষ্মকোণ হতে হবে। তো এখানে হবে কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা। তো আমাদের স্টেপ 1 হচ্ছে কি একটি ত্রিকোণমিতিক অনুপাতে মূলত নিতে হবে। দেখো এখানে আমার কজ স্কয়ার থিটা আছে, আবার এখানে কস থিটা আছে, দুইবার আছে কস, এবং সাইন আছে একবার। তো আবার সাইনের সূত্র কি জানি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তো আমরা কসকে সাইনে নিতে হলে অনেক কষ্ট হবে, কিন্তু সাইনকে আমরা কজে খুব ইজিলি নিতে পারবো। তো এখন আমরা কসকে আর কিছু করবো না, কস যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু সাইনের সূত্র ইউজ করবো। সাইন সমান কি 1 মাইনাস কস থিটা। তো এখানে লিখবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা আর ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা। তো এখন আমরা কি করব, সূত্র প্রয়োগ হয় কিনা দেখবো। এখানে আগে আমরা ব্র্যাকেটটা তুলে ফেলি। দেখো এখানে 1 আছে, এখানে 1 এর আগে প্লাস আছে। তো এখানের 1 আর এখানের এই প্লাসটা, প্লাসে মাইনাসে -1, আর এখানে মাইনাস এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস কস স্কয়ার থিটা হয়, আর ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা। তো এখন আমরা কি করব, দেখো এখানে কস থিটা দুইবার হয়, তাহলে 2 কস স্কয়ার থিটা, আর এখানের এই -5 কস থিটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে 5 কস থিটা, আর এখানে -1 তো থাকবে, এখানে +2টাকে আমি এই পাশে নিয়ে আসলে -2 হবে ইকুয়াল 0 হবে। এটা কেন করছি আমি, আমার তো সূত্র প্রয়োগ হয় না, কিন্তু উৎপাদক হয় কিনা এখন আমি দেখার জন্য কজ স্কয়ার থিটাকে আগে লিখছি, এরপরে কস থিটা লিখছি, তারপরে যে আমার এক্স বর্জিত পদগুলো বা ধ্রুব পদগুলো তারপরে লিখছি। তো এখন আমি ক্যালকুলেশন করে দেখো, 2 কজ স্কয়ার থিটা প্লাস 5 কস থিটা, এখন -1 আর -2 মিলে কি হয় -3 হয় ইকুয়াল 0 হয়। দেখো এখানে আমার উৎপাদক হবে। তো আমি একটা কাজটা করব, এখানে কসকে আমি এক্স কে ধরবো, মানে কসকে কি ধরবো এক্স ধরে করবো। তো এটা যদি আমি এই পাশে লিখি, তাহলে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 এরকম হয় কি হয় না। তো এটাকে যদি আমি উৎপাদক করি, তাহলে কিভাবে করি দেখো।
তো উৎপাদক করার সময় এখানে আমার 2 আছে আর এখানে আছে কি -3। তো 2 ইন্টু -3 গুণ করলে কি হয় -6। তো এখানে মূলত 5x-কে আমি এমনভাবে ভাঙাইতে হবে যাতে সহগ গুণ করলে -6 হয় এবং যোগ বিয়োগ করলে আবার আমার 5x থেকে যায়। তো এটা কীভাবে করে দেখো, 2x² যেভাবে আছে সেভাবে থাকবে আর -3 এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আমি 5x-কে এমনভাবে ভাঙাবো যাতে সহগ গুণ করলে আমার কত -6 হয়। তো এখানে আমি এভাবে যদি গুণ করি দেখো 6x - x, দেখো 6x - x, তো 6x থেকে -x বিয়োগ করলে আমার 5x হয় এবং সহগটা গুণ করো। এখানে 6x এর সহগ +6 আর x এর সহগ -1, তো 6 ইন্টু -1 গুণ দিলে কি হয় আমার -6 হয়। তো আমার গুণ করলে -6 হতে হবে এবং যোগ বিয়োগ করলে আবার 5x থাকতে হবে। তো এটা হচ্ছে আমার উৎপাদকটা। তো এখন আমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। মূলত এখানে আমি x cos = x ধরছি, তাই এটা আমি এখানে আলাদা করে তোমাদেরকে করাইছি। তো তুমি যখন অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে যাবা তখন এভাবে তুমি আলাদা করে না করলে চলবে। এই জিনিসটা দেখো 2 cos² আর এখানে -3 যেভাবে আছে এভাবে থাকবে। তো এখন 5 cos-কে এমনভাবে ভাঙাইতে হবে যাতে গুণ করলে আমাদের -6 হয় এবং যোগ বিয়োগ করলে আবার 5 cos-এ থেকে যায়। তো এখানে যেহেতু 6x দিয়েছি তাহলে এখানে আমার কি 6 cos θ হবে আর এখানে -x, তো এখানে x তো আমি cos কল্পনা করছি, তো এখানে cos θ হবে। তো দেখ, তারপরে আমি এখান থেকে এই অংশ থেকে 2 cos θ কমন নিব। তো 2 cos θ কমন নেওয়া মানে হচ্ছে 2 cos² θ-কে 2 cos θ দ্বারা ভাগ করা। তো ভাগ করলে এখানে আমার 2 কাটা যায় আর cos² θ দুটাকে একটা দ্বারা ভাগ করলে শুধু cos² θ থাকে। আর এখানে 6 cos θ-কে আমি 2 cos θ দ্বারা ভাগ করলে, তো এখানে যেহেতু এখানে প্লাস এখানেও প্লাসতে প্লাস বসবে এবং 6-কে 2 দ্বারা ভাগ করলে হবে 3 আর cos θ-কে cos θ ভাগ করলে আর কিছু থাকবে না। তো এই অংশ দেখো এখানে হচ্ছে cos θ -3, তো এই অংশকে আমি এখানে ব্র্যাকেটের মতন করব। তো ব্র্যাকেটের মতো করতে হলে আমি -1 কমন নিব। তো -1 কমন নিলে -1 এখানে মাইনাস দ্বারা গুণ করলে কত হবে, শুধু cos θ থাকবে, এখানে মাইনাস এবং মাইনাস দ্বারা গুণ করলে প্লাস থাকবে আর 3 থাকবে। তো আমার দেখো এখানে cos θ +3 এখানে cos θ +3 আমার মিলছে কিনা দেখো। এখন তারপরে আমি জাস্ট যেগুলো ব্র্যাকেটের ভিতরে আছে এগুলো একসাথে লিখব আর যেগুলো ব্র্যাকেটের বাইরে আছে, যেমন ব্র্যাকেটের বাইরে কি আছে 2 cos θ আছে এবং -1, এগুলো একসাথে লিখব। তারপর হচ্ছে আমার উৎপাদক করা শেষ হয়েছে। এখন আমি θ বের করব। তো θ বের করার জন্য আমি হয় এবং অথবা দিয়ে করব। তো হয় cos θ +3 = 0 অথবা 2 cos θ -1 = 0। দুটো যদি এরকম গুণ আকারে থাকে, তার আনসার যদি 0 হয়, এই প্রত্যেকটা সমান আলাদা আলাদাভাবে 0 লেখা যায়। 2 cos θ +3 = 0, 2 cos θ -1 = 0, এভাবে আলাদা আলাদাভাবে লেখা যায়। তো দেখো এখানে cos θ আর +3 যদি আমার ওই পেশে চলে যায় তাহলে কি হবে -3 এই অংশ। কিন্তু আমার এখানে cos θ যেহেতু -3 হয়েছে তাহলে এই অংশ আমার গ্রহণযোগ্য হবে না, কারণ cos θ লিমিট হচ্ছে আমার -1 থেকে বড় হইতে হয় এবং +1 থেকে ছোট হতে হয়। এটা হচ্ছে আমার কি cos θ লিমিট। তো এই অংশটা কি আমার গ্রহণযোগ্য হবে না, বুঝছো? নিয়ে আমরা কাজ করি। 2 cos θ -1 এর পেছনে চাইলে কি হবে +1 হবে। তো cos θ 2টা যদি সমান চিহ্নের পেছনে যায় তাহলে কি হাফ হবে। তো cos θ, এখন cos কত ডিগ্রির মান হাফ এটা বের করতে হবে। যেহেতু আমার ফিঙ্গার এটা পড়তেছে তো cos এর দিক থেকে গুনবো, তাহলে cos 60 ডিগ্রির মান কি হয় আমার হাফ হয়। তো তারপর লাইনে এখানে cos কাটা যায়, তো আমার θ ইকুয়াল কত হয় 60 হয়। তো আনসার θ ইকুয়াল কত হবে 60 হবে, এটাই আনসার। 2 sin² θ প্লাস 3 cos θ -3 = 0। তো এখানে আমাদের স্টেপ 1 হচ্ছে একটি ত্রিকোণমিতিক অনুপাতে নিতে হবে। তো তার প্রেক্ষিতে দেখো এখানে cos θ সরাসরি কোনো সূত্র নাই, কিন্তু sin² θ সূত্র আছে। sin² θ সমান কি 1 - cos² θ লিখতে পারি। তো এখানে আমি cos θ যেভাবে আছে সেভাবে থাকবে, বাট sin² θ সমান 1 - cos² θ লিখবো প্লাস 3 cos θ -3 = 0। তো এবার গুণ করব, এই 2 এর সাথে 1 গুণ দিলে 2 আর এখানে মাইনাস থাকবে, 2 এর সাথে cos² θ গুণ দিলে 2 cos² θ প্লাস
3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। একটু সাজাইলে কি দেখো, মাইনাস 2 cos থিটা আগে লিখে আনি, তারপরে আমাদের কাজ হচ্ছে মূলত সূত্র হয় কিনা দেখবো, উৎপাদক হয় কিনা দেখবো। তো এখানে তো সূত্র হওয়ার আর পসিবিলিটি নাই, তো এখন উৎপাদক হয় কিনা দেখবো। তো এই জন্য আমরা স্কোয়ার টাকা নিয়ে আসবো, 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, আর এই প্লাস 2টা এই পাশে লিখবো। আচ্ছা, মাইনাস 3 থেকে প্লাস 2 গেলে আর থাকবে -1, তো এটা হবে দেখো। তো এখন আমার যেহেতু উৎপাদক করবে, এইটাতে উৎপাদক পড়বে, তো এখানে স্কোয়ারের আগে মাইনাস থাকলে উৎপাদক করতে ঝামেলা হয়। তো আমি এখন উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করবো, তো এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস 2 cos স্কয়ার থিটা, এটা প্লাস মাইনাস হয়ে যাবে 3 cos থিটা, আর যেহেতু মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস প্লাস হয়ে যাবে +1, -1 দ্বারা গুণ করলে চিহ্ন যা আছে তার বিপরীত হয়ে যাবে। তো দেখো এখন যদি এটা আমি করি, তাহলে ধরো cosকে যদি x কল্পনা করি, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। তো এখানে সহগ হচ্ছে আমার 2, আর এখানে সহগ হচ্ছে +1, তো 2 আর 1 হচ্ছে 2। তো মূলত 3x-কে এমন ভাগে ভাঙাইতে হবে যাতে গুণ করলে 3 হয় এবং যোগ বিয়োগ করলে -3x আসে। দেখো এটারই ভেবে লেখা যায় না 2x স্কোয়ার, আর এখানে +1 যেভাবে থাকবে, আর -3x এর ভেবে লেখা যায় না -2x -x। দেখো এখানে x এর সহগ 2 আর এখানে x এর সহগ 1, তো -2 আর -1 গুণ করলে কত হয়, 2 হয়, এবং -2x আর x যোগ বিয়োগ করলে আমার -3x হয়। তো সেম কাজটা এখানে আমি এখানে করব। তো দেখো 2 cos স্কয়ার থিটা, আর এখানে +1 যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট এই অংশকে আমি ভাঙাবো। গুণ করলে যেহেতু এখানে 2 আছে আর এখানে আছে 1, তো গুণ করলে যাতে 2 হয় এবং যোগ বিয়োগ করলে -3 আসে, -3 cos আসে। তো একইভাবে লেখা যায় 2 cos থিটা মাইনাস cos থিটা। দেখো -2 cos থিটা মাইনাস cos থিটা যোগ বিয়োগ করলে কত হয়, আমার -3 cos থিটা আসে, এবং এখানে -2 আর এখানে সহগ আছে -1, -2 এবং -1 এখানে সব কিছু নয় মানে -1 আছে, তো -1 এবং -2 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 একে 2, তো এটা হয়ে যায় মানে এ 1 এবং এই 2 এর সাথে কি 2 হয়ে যায়। তো এখন আমরা কমন নিব, দেখো কমন নিব, এখান থেকে কি কমন যায়, এই অংশ থেকে এতটুকু অংশ থেকে 2 cos থিটা কমন যায়। তো এখান থেকে দেখো কমন না মানে ভাগ করা, তো এখানে 2 ভাগ দিলে কিছু থাকে না, cos দুইটা থেকে cos একটা গেলে আর থাকবে একটা, মানে এই 2 কাটা দিলে আর কিছু থাকে না, এবং cos কাটা দিলে আর কিছু থাকে না, সমান কিছু থাকে না বলতে ভাগ দিলে আমার 1 থাকে। তো এখানে আমি লিখবো 1। এবার এই অংশকে আমি আমার ব্র্যাকেটের ভিতরের মতো করব। তো দেখো এখানে আছে মাইনাস, কিন্তু এখানে আছে প্লাস, এখানে কিন্তু আছে +1, এখানে আছে -1। তো আমি এই জন্য -1 কমন নিলে, দেখো -1 কমন নিলে আমার এরকম হয়ে যাবে। তো -1 মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়, আর cos থিটা যেভাবে আছে এভাবে থাকবে, আর এখানে মাইনাস আর এখানে প্লাস গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, আর 1 যেভাবে আছে এভাবে থাকবে। দেখো এটার মতো হচ্ছে না, cos থিটা -1 cos থিটা -1 হয়ে গেছে। দেখো খুব সহজে আমরা এটা বের করতে পারছি। তো এখন কি করব, ব্র্যাকেটের ভিতরের অংশ এবং ব্র্যাকেটের বাইরের অংশটা কি করব, আমরা একসাথে লিখব। তো ব্র্যাকেটের ভিতরের অংশটা cos থিটা মানে এখানে মূলত cos থিটা -1 উভয়পক্ষ থেকে আমরা কমন নেওয়া আর কি, মূলত এইটাই। তো আর কি থাকবে বাইরের অংশ 2 cos থিটা, আর এখানে -1টা থেকে যায় ইকুয়াল 0। তো এখন আমরা আগের ম্যাথের মতো হয় এবং অথবাদি করব। তো হয় cos থিটা -1 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0। মূলত হচ্ছে দুটা গুণ, মানে এখানে এই অংশটা এবং এই অংশটা যদি গুণ আকারে থাকে, মানে এরকম দুইটা আলাদা আলাদা যদি গুণ আকারে, তার যদি রেজাল্ট যদি 0 হয়, তাহলে এগুলো আলাদা আলাদাভাবে কি হয়ে যায়, 0 লেখা যায়। তো এখন আমরা এটা করতেছি, cos থিটা -1 এ এসে গেলে কি 1 হবে। তো এখন cos কত ডিগ্রির মান 1, দেখো cos কত ডিগ্রির মান 1, এটা এখন আমরা বের করব। cos 0 ডিগ্রির মান কত হয়, 1 হয়, ঠিক আছে। cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। তো cos আমাদের কি কাটা যায়, তো থিটা ইকুয়াল 0 ডিগ্রি। কিন্তু
এ থিটা ইকুয়াল 0 ডিগ্রি, এটা আমাদের সূক্ষ্মকোণের ভিতরে পড়ে না। আমাদের সূক্ষ্মকোণের শর্ত হচ্ছে থিটার মান হতে হবে 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়। তো থিটা ইকুয়াল 0 ডিগ্রি আমার এই সূক্ষ্মকোণ হতে মানে এখানে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, তাই এখানে এটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? গ্রহণযোগ্য হবে না, কারণ থিটা ইকুয়াল 0 ডিগ্রি, যাহা সূক্ষ্মকোণ নয়, যাহা সূক্ষ্মকোণ নয়। এবং তার পরবর্তীতে দেখো, এরপরে এখানে আমাদের 2 cos থিটা, এখানে -1 বিষয়ে চাইলে কি হবে +1, তো এখানে cos থিটা আর 1 কে এখানে 1 থাকবে আর 2 এসে গুণে এটা চাইলে কি হবে ভাগা হবে। তো cos থিটা, এখান দেখো cos কত ডিগ্রির মান হাফ হয়, তো আমরা ফিঙ্গার পদ্ধতিতে অলরেডি জানছি যে cos কত ডিগ্রির মান হাফ হয়। তো cos 60 ডিগ্রি মান কি হয় আমাদের হাফ হয়, কারণ দিক থেকে ধরো তো আমরা cos তো হিসাব করি এদিক থেকে, তো আমাদের এখানে ফিঙ্গার থাকে উপরে, মানে উপরে হচ্ছে রুট ওভার আঙ্গুল, তো এখানে আমাদের আঙ্গুল একটা পড়ে, তো এটা হচ্ছে কত ডিগ্রি আঙ্গুল আমাদের 60 ডিগ্রি আঙ্গুল। তো কজে কজে কাটা, তো সুতরাং এখানে কজে কজে কাটা যাবে, তো থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি, তো আনসার থিটা ইকুয়াল 60 ডিগ্রি হবে, এটাই আনসার। এখন আমরা করব তোমার বইয়ের 26 নম্বর ম্যাথটা। তো চলো শুরু করি। এখানে আমাদের দেখো এখানেও tan, এখানেও tan, তো স্টেপ 1 অলরেডি করা আছে, একটা ত্রিকোণমিতিকে আমাদের দেওয়া আছে জাস্ট, তাহলে আমরা আলাদাভাবে আর ত্রিকোণমিতি অন্যটা নেওয়া লাগবে না। তো দেখো এখন করি tan স্কয়ার থিটা, দেখো এখানে 1 আর এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস আর tan এর সাথে 1টা গুণ দিবা, তাহলে tan থিটা, এখানে মাইনাস আর এখানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, tan এর সাথে √3 গুণ দিলে হবে √3 tan থিটা, আর এখানে হবে √3টা যেভাবে আছে এভাবে বসবে ইকুয়াল 0। তো এখন এই অংশ থেকে দেখো এখন আমরা জাস্ট কমন নিব, এটা আরো ইজি। এই tan স্কয়ার থিটা এবং tan থিটা থেকে কি কমন নিব, tan থিটা কমন নিব। তো tan স্কয়ার আছে 2টা আর tan থিটার একটা ভাগ দিলে আমাদের শুধু থাকবে কি tan থিটা, আর tan থিটা এখানে মাইনাস যেভাবে আছে এখানে মাইনাস বসে যাবে, আর tan থিটা ভাগ দিলে 1 থাকবে। আর এই অংশ থেকে কি কমন যায়, দেখো এখানে মাইনাস আছে, তো আমরা -√3 কমন নিই, তো √3 -√3 কাটা দিলে আর থেকে শুধু tan থিটা থাকে, আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস, আর √3 কাটা দিলে কি থাকে 1 থাকে 0। তো এখন আমাদের এটা কমন নিব, দেখো এ মাইনাসের এতটুকু পর্যন্ত tan থিটা -1, এখানে tan থিটা -1, তো ব্র্যাকেটের ভিতরে tan থিটা -1 যেভাবে আছে সেভাবে লিখবো, ব্র্যাকেটের বাইরে যা আছে তা লিখবো -3 লিখবো ইকুয়াল। এখন আমরা বাকি অংশ হয় এবং অথবা দিয়ে করবো আগের মতো। তো হয় tan থিটা -1 ইকুয়াল 0, তো সুতরাং tan থিটা ইকুয়াল 1, তো tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, এটা মুখস্থ করতে পারি, tan এটা কাটা সমান থিটা ইকুয়াল 45 ডিগ্রি। দেখো এরপরটা দেখো অথবা tan থিটা ইকুয়াল √3 ইকুয়াল 0, tan থিটা -√3 বসে যাবে কি হবে শুধু √3, তো tan কত ডিগ্রির মান √3, tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রি, tan এ কাটা, সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখানে আমাদের এখানে কোনো শর্ত দেওয়া নাই যে সূক্ষ্মকোণ বা এরকম কোনো শর্ত দেওয়া নাই, তাই আমাদের দুইটা মান নিতে হবে। তো আনসার হবে কি থিটা ইকুয়াল কত হবে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, দুইটাই আমাদের কি আনসার। তার পরবর্তীতে আমরা 20 নম্বর ম্যাথটা করব। তো 20 নম্বর ম্যাথ দেখো এখানেও আমাদের একটি ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে, এখানে আমাদের কি কজ আছে এবং সাইন আছে। তো এই ম্যাথটা করার জন্য আমাদের দেখো উপরে আমাদের কজ এবং নিচেও কজ, উপরে সাইন নিচেও সাইন, আবার উপরে √3 নিচে √3, উপরে 1 নিচেও 1, কিন্তু জাস্ট শুধু মাঝখানে প্লাস মাইনাসে বেশ কম। তো এরকম যদি ম্যাথ থাকে দেখো উপরের চেহারা নিচের চেহারা সেম, শুধু মাঝে প্লাস মাইনাসের বেশ কম, এখানে উপরের চেহারা এবং নিচের চেহারাও কি সেম, শুধু প্লাস মাইনাসের বেশ কম। তো এরকম ম্যাথ হলে আমরা কি করব যোজন বিয়োজন করব, কি করব যোজন বিয়োজন করব, ঠিক আছে যোজন বিয়োজন করব। তো চলো কীভাবে শুরু করি। স্টেপ 1 নিতে হলে আমরা যোজন বিয়োজন করতে হবে। তো এখানে উপরের অংশকে কজে মাইনাস সাইনে, তো উপরের অংশ যোগ করব, উপরের অংশ যেভাবে আছে যোজন বিয়োজন হচ্ছে উপরে যেটা আছে সেম এভাবে লিখবো,
প্লাস দিব, নিচের অংশ লিখবো কজ এ প্লাস সাইন এ। তো উপরের অংশ মূলত আমরা কি করছি, যোগ করছি। সেম এখানেও সেম কাজ করব, √3 - 1 এর নিচের অংশ কি যোগ করে বসাই দিব √3 + 1। এখন এই অংশের নিচের অংশ দেখো কজ এ প্লাস সাইন এ দিব, আর এখানে মাইনাস দিব, মাইনাস দিয়ে উপরের অংশ বসাবো। এই অংশটা যেভাবে আছে সেভাবে বসাইছি, আর উপরের অংশটা বসাবো কজ এ মাইনাস সাইন এ। তো এখানেও সেম কাজ করছি, এখানে নিচের অংশ যেভাবে আছে বসাইছি, তো এখানেও নিচের অংশ যেভাবে আছে সেভাবে বসাবো। আর এখানে কি করছি, মাইনাস দিয়ে উপরের অংশটা বসাইছি। তো সেম এখানেও নিচের অংশ বসানোর পরে মাইনাস দিব এই অংশের মতো, আর এখানে উপরের অংশ বসাইছি, তাই এখানেও আমরা উপরের অংশ এখানে মাইনাসের পরে বসাবো। দেখো যোজন বিয়োজনের মেন সত্যটা কি, দেখো তুমি এই পাশে যে কাজ করবা সেম এই পাশেও সেম কাজ করবা, নিচে যে কাজ করবা এই পাশেও নিচে সেম কাজ করবা। যদি উপরে যদি এখানে উপরের অংশ প্লাস নিচের অংশ দাও, তাহলে এখানে উপরের অংশ প্লাস নিচের অংশ দিবে। যদি নিচের অংশ মাইনাস উপরের অংশ দাও, তাহলে এখানেও নিচের অংশ মাইনাস উপরের অংশ দিবে। মূলত এই পাশে যা করবা এখানেও সেম করবা, উপরে যা করবা এখানে উপরে সেম করবা। যদি উল্টো পাল্টা করো তাহলে কিন্তু মিলবে না। তো এবার দেখো বাকি অংশটা দেখো। এখন আমরা ব্র্যাকেটটা তুলে ফেলি সব জায়গায় থেকে। তো কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ। দেখো এখানে মাইনাস থাকার কারণে ব্র্যাকেট তুলতে হলে এখানে মাইনাস, আর এখানে উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ দিবে, এখানে প্লাস, তাহলে কি হবে আমাদের কজ এ। কিন্তু এখানে মাইনাস আর এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস সাইন এ। মাইনাস থাকলে তো চিহ্ন পরিবর্তন হয়, এটা তোমরা জানো 1, আর এখানে প্লাস, আর এখানে প্লাসে প্লাসে কি হবে প্লাস √3, আর এটা তো চেঞ্জ হবে না। আর এখানে √3 + 1, এখানে মাইনাসের সাথে প্লাস গুণ দিলে মাইনাস √3, আর মাইনাসে মাইনাসে যোগ করলে +1। তার পরবর্তী দেখো এখানে আছে মাইনাস সাইন এ, আর এখানে প্লাস সাইন এ, তো এই দুইটা কাটা যাবে। আর এখানে হচ্ছে মাইনাস কজ এ, আর এখানে প্লাস কজ এ কাটা যাবে। এখানে -1, এখানে +1 কাটা যাবে, এখানে √3 আর -√3 কাটা যাবে। তাহলে উপরের অংশতে আমাদের কি থাকে 2 cos a, মানে cos a একটা দুটো মিলি 2 cos a। নিচের অংশ থাকে সাইন, আর এই সাইনে মিলি কি থাকে 2 sin a। আর এই অংশতে থাকে দেখো √3 দুটো মিলি যোগ করলে কত হবে 2√3, আর এখানে 1 যোগ করলে কত হবে 2। তো ফরলানে এই 2 কাটা, এখানে এই 2 কাটা। তো cos a বাই sin a সমান কি, এটা আমাদের cot এর সূত্র কি, cot থিটা সূত্র হইছে cos থিটা বাই sin থিটা। তো আমরা cos থিটা বাই sin থিটা বা cos a বাই sin a সমান cot এ লিখতে পারি না, আমাদের 2 তো কাটাই। তো এই অংশ cos a বাই sin a সমান আমরা কি লিখব cot a, ঠিক আছে। আর এখানে 2 কাটা সমান √3। তো এখন cot কত ডিগ্রির মান √3 এটা বের করতে হবে। cot কত ডিগ্রির মান √3 তোমরা রাখবা cot a, cot কত ডিগ্রির মান √3 হয়, cot 30 ডিগ্রির মান কত হয় √3 হয়। তো এখানে লিখবা cot 30 ডিগ্রি। তো এখানে কটা কাটা, তো সুতরাং আমাদের a ইকুয়াল কত 30 ডিগ্রি, এটাই আনসার। তো আমাদের থিটা ইকুয়াল কত, a ইকুয়াল 30 ডিগ্রি, এটাই। তো আমার ক্লাসটা এখানে শেষ হয়েছে। তো তোমাদের এই ক্লাসটা যদি তোমরা বিন্দুমাত্র যদি বুঝে থাকো, তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালাম।